আরে আম্মা জান, আপনারা তো এই দুনিয়ার বড় সম্পদ, আপনাদের মতো দামি সম্পদ আল্লাহর কাউকে দেন নাই, বানান নাই। দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের মা আপনারা, যত সাহাবায়ে কেরাম সব সাহাবাদের মায়ের মতো মা আপনারা। এ দুনিয়ায় যত আলেম হাফেজ যত আছে সবার মা আপনারা। এ দুনিয়া দামি দামি কবি সাহিত্যিক সব দামি দামি সন্তানের মা আপনারা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন। এই আম্মা জানেরা, আপনারা তো ওই জুবায়দার মতো নারী। গোটা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে গোটা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক বাদশাহ হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ। তার স্ত্রী জুবায়দা খাতুন কোরআনে হাফেজা। এই জুবায়দা খাতুনের কাজের মহিলা 100। কয়শো? প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন কয়, আমি ভাগ কইরা দেই আমার ঘর থেকে যেন পুরা 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত শোনা যায়। এক মহিলারে কয়, এই তুমি 1 ঘন্টা তেলাওয়াত কইরা কাজে নামো। আর একজনের কয়ের পরে তুমি তেলাওয়াত করো। তুমি 1 ঘন্টা পরে আর একজনে করবে, তুমি এর পরে কাজে নামো। আর একজন আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। অর্থাৎ এইভাবে 24 ঘন্টা ডিউটি ভাগ করে দিছে যেন আমার ঘর থেকে 24 ঘন্টা তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আরে আম্মা জান, ঘরের মধ্যে আছেন আপনারা ওই জুবায়দা খাতুনের মতো দামি মা, কিন্তু দামি হতে পারেন না কেন? দুনিয়ার বড় দুশমন ফেরাউন, ওই ফেরাউনের ঘরের স্ত্রীর নাম কি? ওই এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া জান্নাতি হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীর একটু নামাজের দাওয়াত দিবেন? আপনিও নামাজ পড়ে যদি দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, নিজের জন্য করে না, সব তো আমাদের জন্য করে। কোন পুরুষ নিজের জন্য করে না কষ্ট, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য করে। মইরা গেল তো এই টাকা পয়সার মালিক আপনি হবেন, সন্তান হবে। স্বামী বেচারা তো 3টা সাদা কাফন দিয়ে পাঠায় দিবেন কবরে। ওই স্বামীটারে বুঝাইতে আর আপনি নামাজ পড়ে দোয়া করতেন। আর স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল নাই, মাল আপনার। স্বামী মইরা গেলে সব আপনার থাকবে। অতএব স্বামীর সম্পদ নষ্ট করা মানে আপনারটা আপনি নিজেই নষ্ট করলেন। হারাম পথে টাকা পয়সা কামাই করলে বরকত হয় না, ঠিক ওই হারাম রাস্তায় টাকা খরচ করলেও বরকত থাকে না। ওই টাকায় বরকত নাই, অভাব ঘর থেকে যায় না, অভাব লাগেই থাকে, রোগ লেগেই থাকে, একের পর এক অসুস্থ। আপনি অসুস্থ না হয় সন্তান অসুস্থ। এরে আম্মা জান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই? নাই? এই এলাকায় খুঁজেন, আপনার মতো কত মা, কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম, আমি এই কথা কিন্তু বলি নাই স্কুলে তালা মার, আমগো মতো হুজুর হা, পাগড়ি লাগা, তসবি লাগা। আমার মতো কওমি মাদ্রাসায় আসো,
আমার মতো তাবলীগে সময় লাগাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস। একবারও বলি নাই, বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, ও যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটাই দাবি, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ লেখাপড়া যতই করো, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না, আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা। কামাই করবা 50 বছর লাগাইয়া, 1 ঘন্টায় আগুন লাইগা সব ধ্বংস হয়ে যাবে, জীবন বৃথা হয়ে যাবে। অতএব মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। তাদের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। বরদোয়া নিয়া ডাক্তার হইল, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। অতএব বেয়াদবি কইরা ডাক্তার হইয়া কোনো লাভ নাই। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। জবানকে কন্ট্রোল করো। কেমনে করবা? কয় হাত কন্ট্রোল করা যায়, জবান কন্ট্রোলের কোনো মেডিসিন নাই। আল্লাহ কয় আমি মায়া কইরা তোর একটা মেডিসিন দেই, এইটা দিয়া কন্ট্রোল কর। দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না, আমি একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল কর। ওই মেডিসিনটা ব্যবহার কর, জবান কন্ট্রোল হয়ে যাবে। বলে কি মেডিসিন? আল্লাহ বলেন আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दार खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक़ची ज़े मखाअज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। কষ্ট হইতেছে আপনাদের, রাগ করছেন অনেক। এরকম বাংলা ওয়াজ, এটা ওয়াজ না, ওয়াশ ওয়াশ, আই ওয়াশ। হ্যাঁ, কেন করছি? আপনার সাথে আমার বহুদিনের দ্বন্দ্ব আছে না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক কি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে কি নাই? তোমার জন্য শেষ। বাসায় যাইয়া দরজা জানালা বন্ধ করে বাতিটা নিভাই দিবি, কেউ যেন টের না পায়। এবার নিজের পায়ের জুতাটা খুলে কপালে মারবি আর বলবি তোর কপালে এত গজব কেন? তোর মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তোর মতো যুবক মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুই কেন পারো না? তোর কপালে কার অভিশাপ লাগছে? নিজের জুতা দিয়া নিজের কপালে মার। দরজা জানালা বন্ধ করে, আর কোনো ওয়াজের দরকার নাই। হুজুর হইতে বলি নাই, স্কুল ছাইরা দে বলি নাই, তাবলীগে যা বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই, পীরের মুরিদ হও বলি নাই। তোমার লাইনে থাইকা আল্লাহর মোহাব্বত, নবীর আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ যদি পড়তে পারে, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা যুবক নাই? তুমি কেন পারো না? তোমার জন্য আলাদা কোনো ওয়াজের দরকার নাই। এইটাই তুমি নিজের বিবেকের সাথে মশওয়ারা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ও বাবা, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? এর থেকে আর আমার দ্বারে সহজ ওয়াজ আর নাই।
আমি কি হুজুর হইতে বলছি? সহজ ওয়াজ, তোমারটা দিয়ে তুমি বুঝো। তোমার মতো যুবকই তো জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, মিছা কথা কয় না, এরকম ব্যবসায়ী নাই? ও ব্যবসায়ী ভাই, তুমি কেন দোকানে সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? তুমি তো আসলে একটা ধোঁকাবাজ। তুমি যদি নবীর মহব্বতে ব্যবসা করো, তুমি তো লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এটা লেখো যদি জান্নাত পাইতে চাও। কেউ যদি মাল ফেরত দেয় টাকা দিয়া দাও। নবী কয় কষ্ট পাইস না, ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাবে। কাস্টমারের কোনোদিন মিথ্যা কথা বলবি না, কাস্টমারের সাথে ধোঁকা দিবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি। যদি এমন ব্যবসায়ী তুই করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা করলাম জান্নাতে আমার সাথেই তুমি থাকবা। তাহলে ব্যবসা কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, রাজনীতি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে। তুমি কেন পারো না রে বাবা? আর কি বললে তুমি ফিরবা? আল্লাহর ভয়, তাকওয়ার মেডিসিন লাগাও। এই তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে কেউ আসেন, এটা অর্জন করা লাগে। কোথায় পাইবা তাকওয়া? আল্লাহর ভয়। বলে আল্লাহর বিশেষ বান্দা আছে, তাদের সাথে লাইন লাগাও। তাদের নেক নজর যখন লাগবে, অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, না হয় আল্লাহর ভয় আসবে না। নগদ প্রমাণ দেই। এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই যে 1-2 ঘন্টা বয়ান শুনতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কথাগুলো শুই নাকি অন্তরে একটু দাগ লাগে নাই? সত্য বলো। 1-2 ঘন্টার বয়ানে যদি তোমার অন্তরে দাগ কাটে, তাহলে তুমি বছরকে বছর যদি আলেমের সামনে থাকো আর পরামর্শ নিয়ে চলো, তোমার দাগ কাটতে কাটতে তুমি এক সময় আল্লাহর ওলি হইয়া জান্নাতের চেহারাটা দেখে কবরে যাইবা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। গুনার ভয় অন্তরে চলে আসবে, গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। পেছনে যদি কোনো গাইড না থাকে তাহলে চলতে পারে না। এই আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরের কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুরের দাম। কারণ ওই কুকুর নিজে স্বাধীন মতো চলতে পারে না, মালিক যেইভাবে চালায় ওইভাবে চলতে হয়। ও আল্লাহর বান্দারা, নদীর মধ্যে মাছ অনেক আছে, দাম নাই। জালের মধ্যে যেই মাছটা আটকা পড়ছে, ওই দাম, মাছের দাম বেড়ে যায়। ও বাবা, জঙ্গলে হাজারো প্রাণী আছে, মূল্য নাই। চিড়িয়াখানার খাঁচায় যেই প্রাণীটা আটকায় গেছে, ওটার মূল্যটা দেখতে টাকা লাগে। ও বাবা, ভালো করে বুঝো, মানুষের তো অভাব নাই, এ মানুষের দাম নাই। যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর এক খাঁটি ওলির পরামর্শ নিয়ে চলবে, দিন দিন তার সম্মান শুধু বাড়তেই থাকবে। গুনাহ ছাড়বে, নেক করবে, মানুষের কাছে তার সম্মান বাড়বে। বলবে ছেলেটা স্কুলে পড়লে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাম ছাড়া কথা কয় না, চোখ তুইলা কথা বলে না, বারবার নরম ভাষায় কথা বলে। আলেমরাও দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, এলাকার মুরব্বীরাও দোয়া করে, ছেলেটা স্কুলে পড়লে কি হবে? ব্যবহার অনেক ভালো। কি ঠিক নেই? এটাই তোমার জন্য বড় দোয়া। তুমি যদি মুরব্বী দেখলে বিড়িটা আরো জোরে টানো। কি এরকম বেয়াদব নাই? ওই আগুন যে মুখে লাগাইছো, ওই আগুনে তোর জীবন ধ্বংস করে ফেলবে রে বাবা। ও আমার কলিজার যুবক,
এবার একটু বাস্তবে ফলাফলটা বের করি। আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে আছি বলো, তুমি নবীর আদর্শ না মানার কারণে কত উপরে উঠছো বলো। তুমি সার্টিফিকেট না থাকলে খাবা কি, চাকরি না থাকলে খাবা কি, টেনশন, মায়েরও টেনশন, বাবারও টেনশন। আমগো সার্টিফিকেট নাই, চাকরিও নাই, অথচ আমগো মতো ভালো কেউ খায় না, আরামেও কেউ ঘুমায় না। আছে আমগো মতো শান্তিতে কেউ আছে? এটা বুঝাবার জন্য বলছি, অহংকার না। আপনিও যেন নবীর আদর্শ নিয়ে চলেন। ওলামায়ে কেরামের মতো শান্তিতে কেউ আছে বলেন? কেউ নেই। সম্মানেও নাই, ভিন্ন কোনো শান্তিতেও নেই। মাইয়া ভোলা নিয়ে আছে বাবায় কষ্টে, কোন স্বামী আছে বউ নিয়ে কষ্টে, কোন বউ আছে স্বামী নিয়ে একটা না একটা ভেজালে আছে। ওলামায়ে কেরাম নবীর আদর্শ মানার কারণে না সম্মান গেল, না তার আরামের জীবন গেল। নবীর আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। অতএব তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরাম থেকে বরদোয়া নিবা না। আজ থেকেই তওবা করে নিবা। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, মনে মনে, আমারে শুনান লাগবে না, মনে মনে আল্লাহর কাছে বলো, মনে মনে তওবার নিয়তে, হে মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপরদায় চলি নাই, কম দাড়ি কাটি নাই। ও আল্লাহ, সব শেষে হিসাব মিলায়া দেখলাম, তুমি যদি রিজিক না দাও কেউ আমারে দেবে না। তুমি তো সম্মানের মালিক, তুমি তো হায়াতের মালিক। আজকে থেকে তওবা করতে চাই, মরিয়া গেলে যাবো আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না। অবশেষে খাঁটি তওবা করি না, অবশেষে
খাটি তওবা করিলাম, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দে রব্বানা, দয়া করে মাফ করে দে রব্বানা। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখে এই গভীর রাত মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো খোলা। আয় আল্লাহ, এই বান্দাগুলো তো ভালো বিছনা নিয়েও বসে নাই। ও আল্লাহ, এই ঠান্ডার ভিতরে ঘুমের চিন্তা বাদ দিয়া দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া ও আল্লাহ এত দুর্বল বিছানায় বসে, এরা কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছে, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও না, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজির। কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত মুরব্বীরা হাজির, কত ব্যবসায়ীরা, চাকরিজীবীরা হাজির, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাজির। গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। শত অন্যায় করিয়া একটা সন্তান যখন মা কইয়া ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, মা কোলে না নিয়ে পারে না, মা তারে ক্ষমা না করে পারে না, বাবায় ক্ষমা না করে পারে না। শত অন্যায় করে চোখের পানি ছাড়িয়ে একটা ছাত্র যখন ডাক দিয়া বলে, ওস্তাদ জি আমারে মাফ করে দেন, এমন কোন শিক্ষক নাই তারে ক্ষমা করে না। ও আল্লাহ, মা বাবা এই শিক্ষকের থেকে আপনার মায়া কি কম? আমরা গুনাহ থেকে তওবা করে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না রে মালিক, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করবো না, আর কোনদিন আমার শিক্ষকের সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমা দেন, জান্নাতি বানাইয়া দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, আমার মা বোনদের কবুল করে নেন, আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আপনি আদর্শ মা বোন বানায় দেন।
আয় আল্লাহ প্রত্যেক মায়ের সন্তানকে নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা কলিজার যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, প্রত্যেকটা সন্তানের আদওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ বেয়াদবির থেকে হেফাজত করেন। ও আল্লাহ একটু তাকায় দেখেন এই ময়দানে কারাইয়াতি মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া মা বলে ডাকবে, বাবাকে ডাকবে। যার মা নাই বাবা নাই ওর কলিজাটা ছিঁড়িয়া যাবে, আর জীবনে বুঝি বাবা বলে ডাকতে পারবো না, আর বুঝি আম্মু বলে ডাকতে পারবো না। ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারাইয়াতি গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও আমার এতিম বাবারা ওই মা বাবারে কবরে রেখে কেমনে আরামে ঘুমাও, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না। এমন একটা রাত আর দিন তো যায় নাই যে তোমার মা বাবার টেলিফোন করে নাই, খবর নিত বাবা গোসল করছো, শরীরের অবস্থা কেমন। আজকে তোমার মাও নাই বাবাও নাই, খবর নেওয়ার টেলিফোনও নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া কি একটু মায়া হয় না, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না, একটু কি দোয়া করতে পারবা না। ওরে চোখে পানি না আসলে ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ওই মা বাবা বড় সম্পদ, যার মেহনত আর দোয়ায় আজকে তুমি টাকাওয়ালা বাড়িওয়ালা সম্মানওয়ালা। ও আমার যুবক বাবারা ওই মা বাবা থাকলে ওই রত্ন হারাইস না রে যুবক, ওরে হাতের কাছে পাইলে দোয়া চাও। ওরে বাসায় যাইয়া মাকে ডাক দিয়া বলিস, ও আম্মু আজকে ময়দানে দেখলাম আমার পাশে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই, গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা কত কষ্ট তোমাকে দিয়েছি, আজকে তওবা করে আছি আর তোমার সাথে বেয়াদবি করব না। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখে পানি, মোহাব্বতে একটা ডাক দিয়া বলবে বাবা, মাথায় হাত দিয়ে একটা চিৎকার দিয়া বলবে, ও আরশে আজিমের মালিক আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। সাথে সাথে আরশে আজিমে দোয়া চলে যাবে। ও যুবক বাবারা এই রত্ন হারায়া গেলে আর জীবনে কানলেও পাইবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, বেয়াদবি কইরা থাকলে ক্ষমা চাও।
যাও, শিক্ষকের কাছে গোপনে গিয়া ক্ষমা চাইও। ওরে আলেমের বিরুদ্ধে গেলে ক্ষমা নিও, আর তওবা করো, আর গুনার দিকে যাইবা না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। দ্বীনের নিসবতে, নবীজির মুহাব্বতে, আওয়াজে, কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। হালাল ভাবে বরকতি রিজিক বাড়ায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। সমস্ত দিনের কাজ প্রোগ্রাম গুলো ভরপুর উপস্থিতির মাধ্যমে ইজ্জতের সাথে সফলতার দ্বারে পৌঁছায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সব কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমাদের হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। ইখলাস ও তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের জবান, আমাদের অন্তর গুনাহ থেকে পবিত্র বানায় রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আগামী মাসের 27 তারিখ মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। অনেক মেহমান আসবে, অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রতি মাসের দ্বিতীয় জুমাবার ইসলাহি ইজতেমা হেদায়েতের জন্য কবুল করে নেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ইজ্জতের জিন্দেগি আমাদের দান করেন। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.